এ নাও তোমার লাঞ্চ। আজ আলুর দম বানিয়েছি, সব লাঞ্চ কিন্তু ফিনিশ করবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, ঘরের জন্য যদি কোনো জিনিস দরকার হয়, সবজি বা ফল কিছু, আমাকে মেসেজ করে দিস, আমি আসার সময় নিয়ে আসবো। ওকে, বাই। টাটা। কাকিমা, আসছি। বৌমা শোনো, হ্যাঁ কাকিমা বলুন। ছোট বৌমা বড় বৌমা তো তোমার ওপর খুব হুকুম চালায়। সেই ঘুম থেকে ওঠা থেকে দেখছি বাড়ির সমস্ত কাজ তুমি করো, আর ওকে দেখো মহারানী কাজ দেখাচ্ছে। এমনভাবে চাটা নিয়ে এলো যেন ওই চাটা বানিয়েছে। আমি কি জানি না যে চাটা তুমিই বানিয়েছো? দেখো বৌমা, কষ্ট করবে তুমি আর নাম কিনবে ও। না কাকিমা, এমন কোনো ব্যাপার না। আরে বৌমা, তুমি অনেক সাদাসিধে, তুমি জানো না বড় বৌমা কতটা চালাক। কাকিমা, আপনি দিদির চা দেওয়াটা দেখলেন, কিন্তু আপনি এটা দেখলেন না যে দিদি আমাকে জোর করে বসিয়ে চা খাওয়ালো। কারণ দিদি খুব ভালো করে জানে কাজের চাপে আমার চা খাওয়াটা হয় না। আপনি জানেন দিদি সকালে সবার আগে উঠে আগের দিন রাতের বাসন ধুয়ে দেয়, ঠাকুর ঘর করে দেয়, আর ঘরের সবজি হোক বা যে কোনো জিনিসের প্রয়োজন হলে অফিস থেকে ফেরার সময় সেগুলো নিয়ে আসে। কারণ অনেক সময় ওরা দুই ভাই অনেক দেরি করে বাড়িতে ফেরে, তাই দিদি এই কাজগুলো করে। তারপর অফিস থেকে বাড়ি এসে রান্নাঘরে দিদি আমাকে হেল্প করে, আর কত কিছু করবে দিদি। আর ও শুধু আমার বড় যা না, ও আমার বড় দিদির মতো। আর দিদিকে যদি আমি না বুঝি আর কে বুঝবে?